হে গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি মাইনক্রাফট ভিডিও না। আমি একদম নতুন ইউটিউবার, তো তোমরা সাপোর্ট করো। আমি আজকে খেলতে যাচ্ছি মাইনক্রাফট। এই স্পনটাও কোথাও হয়েছে, দেখো জঙ্গলের ভিতরে। তো প্রথম কাজ আমাদের মাইনক্রাফটের উড কাটা। এখন উডের লোক বানিয়ে নিই। তারপরে এবার ক্রাফটিং টেবিল বানাবো। তারপরে হলো স্টিক বানিয়ে নিলাম। এবার বানাবো পিক্যাক্স। আমার মাইনক্রাফট থেকে আমরা হাসো না গাইস, কারণ আমি কিছুদিন ধরে 2 দিন হলো মাইনক্রাফট করতে গেছি। তারপর আমরা স্টোনের টুল বানাবো। এতটুকু স্টোন। আরে আয়রন মুখের সামনে ভাই, এই স্পনটা তাকে খারাপ বলছে। আমি তো ভাই এই তো ভালো হলো। চলো আয়রনটাকে মাইন করে নিই। আরো আয়রন। ও ভাই, এত আয়রন! ভাই এদিকে যদি আমি খোদাই না করতাম তাহলে আমি জানতাম না যে এখানে আয়রন আছে। এইবার বানিয়ে নিয়ে আমি সোয়ার্ড আর এক্স। এবার সব করা শেষ, এবার খাবার জোগাড় করতে হবে। আশেপাশে তো কোনো ভিলেজও দেখতে পাচ্ছি না। ওই যে একটা চিকেন, আশেপাশে তো কোনো অ্যানিমালও দেখতে পাচ্ছি না। ওই যে একটা পিগ। দাঁড়া 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 দাঁড়া। টেকনোব্লেডস নেভার ডাইস, নেভার। দাঁড়া এখন একটা যেখানে 2টা চিকেন, আরেকটা কাউ কাউ। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরেকটা পিগ, আরেকটা চিকেন। এই একটা শিপ। এই যে কাউ একটা, ও 2টা কাউ আছে। কত খাবার হলো? আরো খাবার লাগবে, তো কোনো হবেই না।
যে আরো 2টা ডিম আসে। কি করছো বাবা? ওই যে একটা পিস এই না। আরে কত সুন্দর পাবে ভাই। আমার কাছে বন্যা না হলে টেম করে নিতাম এখনই, সমস্যা নয়। গ্রাইন্ড করি কিছুটা, তারপর একেও টেম করে নেব। এবার ফার্নেস বানিয়ে নিই। তারপরে প্রথমে খাবার করতে দিই, স্মেল্ট করতে দিই, মানে কুক ঠকে দিই, সরি। আমি নতুন নতুন খেলা শুরু করেছি তো, তাই মানে অত হচ্ছে না। এতক্ষণে গাছ কেটে নিই, কারণ আমি এরপর মাইনিংয়ে যাবো। আর মাইনিংয়ে সবচেয়ে বেশি গাছই লাগে, গাছ বলছি সরি, উড লাগে। আমি বলতে পারো কীভাবে উড। এখন তোমার মাইনিংয়ে যাচ্ছে, তোমাদের কাছে পিকাক্স লাগবে, আর পিকাক্স বানানোর জন্য উড তো লাগবে। মানে পিকাক্স মানে স্টিক লাগবে, আর স্টিক বানানোর জন্য উড লাগবে। অনেক উড মাইনিং করা হয়ে গেছে। আগে আমি আমার ইনভেন্টরি সাফ করে আসি। কি এগুলা ভাই, ময়লা খালি, সব ময়লা আছে। কুক হয়ে গেছে আমাদের চপ। এখানে এবার আশেপাশে কেপ খুঁজতে হবে। আমি একটু আটকে যাচ্ছি গাইস, ওটার জন্য ক্ষমা করে দিও। কারণ আমি একজন নতুন ইউটিউবার, আমি অনেক নার্ভাস ফিল করছি, এভাবে আমি কোনোদিনই করতে, ওটার জন্য মাফ করে দিই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের পোর্ক চপ শেষ, কুক হয়। এবার লাগিয়ে দিই এটা কি র মাটন। এদিকে দেখে আশেপাশে কোনো কেউ আছে না। ও শিট, আমাদেরও তো উল লাগবে বেড বানানোর জন্য। আমার মনে হয় এই কালারের একটা উল আছে। এই বেডটাকে মারলেই 3টা উল হয়ে গেছে। কারণ বেড হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যখন তোমার কাছে আয়রনের আর্মার বা কোনো আর্মার না থাকলে বেড হলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নাহলে তুমি একটা জম্বি তো মেরে দেবো, কিন্তু স্কেলেটন এলেই ভাই খেল খতম, পয়সা হজম। ওদের মাটনও কুকড হয়েছে। এখন আমরা দিব, আমার কাছে আরও মাটন আছে, এইগুলো দিয়ে দিই। রাত হয়ে যাচ্ছে, আগে বেড বানিয়ে নিই, নাহলে আবার বিপদে পড়বো। একবার যদি স্কেলিটন চলে আসে তাহলেই কেল্লা ফতে। আমাদের মেটেরিয়াল শেষ, আবার রান্না করাও শেষ। এবার আয়রন স্মেল্ট করে দিই।
সময় ঘুমাই যাই, তারপর অন্য কিছু করি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়াটার বাকেট। ওয়াটার বাকেট ছাড়া তুমি যাই করতে পারো না, ইন্ডেকে যেতে পারবে না, এমনকি তুমি ওয়ার্ল্ড ডিফিটই করতে পারবে না, মাইনক্রাফট ডিফিটই করতে পারবে না। তারপর সেকেন্ড সবচেয়ে হচ্ছে শিল্ড। শিল্ডকে কেন সেখান দিচ্ছি, কারণ তোমরা যদি নতুন প্লেয়ার হও শিল্ড না নাও, তাহলে একটা জম্বি তোমাকে মারতে পারবে। শিল্ডও বানানো শেষ, পানি নিয়ে নিয়ে আগে বাকেটে। ম্যাটেরিয়াল শেষ হয় না। আয়রন স্মেল্টের পরে আমার একটা কেভ খুঁজতে যাব। গাইজ আমি নতুন ইউটিউবার একজন, তো ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো। তোমাদের জন্য এমনি আমি কষ্ট করে ভিডিও বানাতে থাকবো। এখন তোমার মনে করো ভিডিও বানাতে কষ্ট লাগে, কিন্তু ভাই অনেক কষ্ট। আমাদের আয়রন স্মেল্ট হয়ে গেছে, এবার চলো কেভ খুঁজতে যাও। ওদিকে একটা প্লেন ল্যান্ড পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে প্লেন ল্যান্ডে যাই। প্লেন ল্যান্ডে সবচেয়ে বেশি কেভ থাকে আমি দেখেছি, যতটুকু মাইনক্রাফট খেলেছি ওটাই দেখছি। প্লেন ল্যান্ডে ওই যে গাইস বলতে না বলতে কেভ। এখান থেকে আমি আয়রনের আর একটু হলেই পড়ে যেতাম। ওই দিক দিয়েই যাই। ওই যে কোল, আগে কোল নিতে হবে। কিভাবে যাই ভাই? বিল্ডিং ব্লকস, কোল কোথায়? গাছ তোমরাও তো দেখলা কোল ছিল ওখানে, কোল কোথায়? এটাই হলো উধাও হয়ে গেল, লিটারালি এটা উধাও হয়ে গেল। ঠিক আছে, এই যে বলেছিলাম না মাইনক্রাফট খেলতে পারি না, বলেছিলাম। গাইজ আমি আবার চলে এসেছি এখানে, আর এখানে অনেক জম্বি ভাই। যার সামনে কিছুটা আয়রন দেখতে পাচ্ছি, মাইন করে নিই। কে ভাই? তাড়াতাড়ি এখান থেকে আয়রনের আর্মার বানিয়ে বাঁধতে হবে। ভাগো, পালাও। এখানে কিছুটা আয়রন আছে, বলেছিলাম না কেন শিল্ড প্রয়োজন। এইবার কেন শিল্ড প্রয়োজন। এখানে কিছুটা আয়রন আছে, এখান থেকে আয়রন মাইন করে তাড়াতাড়ি ভাগতে হবে।
এখানেও কিছু আয়রন দেখেছিলাম। ভাই বলেছিলাম আমি খেলতে পারি না মাইনক্রাফট, আবার এখন যেতে হবে। গাইজ আমি আবার চলে এসেছি এখানে, তাড়াতাড়ি আয়রন মাইন করে যেতে হবে। ভাই এখানে শেষই করে দেবো। তুই খা। ভাই আমি তো কোথায় এলাম? যে এখানে ছিল আয়রন। কতগুলো আয়রন হয়েছে? 14। আমার কাছে 7 আছে। তাহলে কত হয়? 21টা। আর লাগবে, আর 6টা লাগবে। 6 আয়রন হয়ে যাবে এখানে। শেষ, এখন আমি করে যাবো। ভাই এখানে থাকা বিপদের চেয়েও অনেক কেয়া। তাড়াতাড়ি বিল্ডিং ব্লকস, ভাগো। এখানে থাকা মানে বিপদ। তাড়াতাড়ি বিল্ডিং ব্লকস। এখান থেকে তাড়াতাড়ি যে আগে আয়রন হেড আর্মার বানাতে হবে। আবার এখানে আটকে যায়। এখান থেকেও বিল্ড করে যাবো, রিস্ক নেওয়া যাবে। এবার যদি আমি মরি না ভাই, সত্যি মাইনক্রাফট খেলেছি এতবার তো মরি কিছু নেই না রাইস। ভাই আমি অনেক খারাপ মাইনক্রাফট। ফার্নেস, এখানে আয়রনকে স্মেল্ট করতে লাগিয়ে দিই। আর রাত হয়ে যাচ্ছে, আগে ঘুমাইনি, না হলে আমাকে 1 হিট করতে হবে। তো ভাই একটু স্টোন নিয়ে, একটু মুড খারাপ। একটা ফার্নেস বানানো আছে। স্মেল্ট হতে দিয়ে এটা আয়রন এখান থেকে অর্ধেক আয়রন নিয়ে নিই। এখন এটাকে এটাতে স্মেল্ট হতে দিই। এটা এখান থেকে অর্ধেক না 2টা হোক নিয়ে নিই। অনেক কষ্ট করে আয়রনগুলো নিয়ে এসেছি। এখন আয়রনের প্রথমে চেস্ট প্লেট, তারপরে হবে প্যান্টের জন্য একটা, ঠিক আছে হেলমেটই বানাবো।
পাঁচটা আর দুইটা লাগবে, তাহলে আমি ইয়াও বানাতে পারবো, প্যান্টও বানাতে পারবো। আর একটা হয়ে গেছে, আর একটা এই না, এবার একটা প্যান্ট বানাই। আর কি লাগবে? আর একটা শু লাগবে না? আর একটা আয়রন লাগবে। এবার আমি কমপ্লিট হয়ে যেতে পারবো। তো গাইস, আজকের জন্য এতটুকুই। আগামী ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এরকমই মজার মজার ভিডিও আনতে থাকবো। বাই বাই।